অনেক দিন পরে শাড়ি পরে একটু সাজুগুজু করে বাইর হয়েছে, কিন্তু ভাগ্যটা এত খারাপ তো কি বলবো ভাই। আমি যেখানে যাই, বাড়িতে যাওয়ার পরে যে গাড়িতে উঠলে গাড়ি কিছু দূর যাওয়ার পরে একটা না একটা সমস্যা হবেই। সেম সমস্যা আজও হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিন্তু বাড়ির থেকে বাইর হয়ে ভ্যানে উঠছি, যেহেতু আমাদের এলাকায় ভ্যানের চলাচল করে বেশি। কিন্তু অর্ধেক পথে এসে ভ্যান বলল যে আজ যাব না, আপনার আজকে শুক্রবার, সেদিন আবার শুক্রবার ছিল, তাই শুক্রবার আপনারা এখানে নেমে যান, আমি নামাজ পড়তে যাব। অর্ধেক পথে এসে আমাদেরকে নামায় দেয়, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাই যে এইখান থেকে যাব কিভাবে। তো একের পর এক ভ্যান জিজ্ঞাসা করি, কোনোভাবেই কোনো ভ্যান যাইতে চায় না। বলছে যে না যাই, যতবার যাইতে চাই তাহলে ভাড়া বেশি বলে, কিন্তু সেম ভাড়া আমাদের অর্ধেক পথে কিন্তু খরচ হয়ে গেছে, কিন্তু ওই ভ্যানটা আমাদেরকে অনেক দূর থেকে ঘোরায় নিয়ে আসছে। এদিকে বাবাটা বায়না করলো যে সে খাবার খাবে, এজন্য তাকে নিয়ে একটু দোকানে চলে গিয়েছিলাম। তার যেটা পছন্দ আমি সেটাই তাকে কিনে দিলাম। কিছুক্ষণ পরে দোকান থেকে বাইর হয়ে আসার পরে দেখেন শুক্রবার ছিল, তো রোডটা একদম ফাঁকা ফাঁকা ছিল, যেহেতু গাড়ি ঘোড়ার কোনো যানজট ছিল না। তো আবার দোকান থেকে বাইর হওয়ার পরে আমি রাস্তার উপর দাঁড়াইছিলাম, আর সবাই বলবেন কিন্তু শাড়িতে আমাকে কেমন লাগছে, যেহেতু অনেক দিন পরে শাড়ি পরেছি। ভাবছিলাম একটু সুন্দর মতো করে সাজুগুজু করে যাব ঘুরতে, কিন্তু সেটা একটু মিসিং হয়েছে, সেইভাবে সাজুগুজু করি নাই। তারপরও যতটুকু করেছি আমার জন্য এটাই আলহামদুলিল্লাহ, কেননা আমি খুব বেশি সাজুগুজু পছন্দ করি না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে কিন্তু একটা ইজি বাইক পেয়েছি। এই ইজি বাইকটা আমাদের মাঝপথে যেয়ে আবার নেমে যাবে, কেননা ওর ওপাশে সে যাবে না। যাই হোক উঠে পড়লাম, যেহেতু অনেক রোদ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে দাঁড়ায় থাকবো এই জন্য। আর এই যে মাটা কিন্তু ঘুমাই পড়েছে, আর আমরা দেখেন চলে যাচ্ছি ইজি বাইক থেকে নেমে। এই পথে কিন্তু আরেকটা ভ্যানে উঠেছি, সে ভিডিওগুলো আমি স্কিপ করেছি। এত ভিডিও যদি নেই ভাইরে ভাই অনেক বড় হয়ে যাবে, এই জন্য। তো যাই হোক আমরা যেখানটাতে যাইতে চাইছিলাম সেইখানটাতে আমরা প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়েছি। আর এটা ভ্যানে ভ্যানে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি, সামনে পিছন করে বসে বসে। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা নেমে যাব। আমরা চলে আসছি, আসার পরে এখানে আসার পরে ভ্যানওয়ালার সাথে যে ভাড়া নিয়ে ভ্যানে উঠেছি সেই ভাড়া সে নেবে না, তার আরও ভাড়া বেশি দিতে হবে। তো আমি দিয়ে দিলাম 20টা টাকা বেশি দিয়ে দিলাম, কেননা যেহেতু কোনো গাড়ি আসতে চাচ্ছিল না, সে আসছে এই জন্য। তো আমরা এখান থেকে নেমে এবার আমাদের কিছু পথ হেঁটে যেতে হবে, কেননা এখান থেকে কোনো ভ্যান যাইতে চায় না। তারপরও আমরা নিই, কেননা আমরা তো প্রায় চলে এসেছি। আর এই যে আমি যাচ্ছিলাম, আর আমি বলছিলাম যে একটু মডেলিংয়ের মতো হাঁটবো, কিন্তু আসলে আমি তো পারি না, আমি তো কোনো মডেল না, এই জন্য। তো আস্তেই করে আমরা চলে গেলাম। আসার পরে চলে এসে দেখি অনেক আয়োজন, অনেক থালাবাটি, অনেক লোকজন। যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তবে চুলার ওপরে কিন্তু গোশ বড় কড়াই করে গোশ রান্না করা হয়েছে। ওই যে দেখেন সব রান্নাবান্না কমপ্লিট। আমরা 1:30 বেজে গিয়েছিলো আমাদের। তো আমরা যাওয়ার পরে সবাই বসেছিলাম, সবার সাথে কথা বললাম। এবার দেখেন রৌদ্র বসে আসে, রৌদ্রের মাঝে সবাই বসে আছে গাছের ছায়ায়, যেহেতু উঠানটাতে অনেক রোদ ছিল, আর সবাই আসার পরে কষ্ট হয়ে গেছে। আর আমাদেরকে বললো তোমরা কড়াইটা নামাই নিয়ে আসো এখানে। তো আমরা দুইজন ধরেছি যে জানি না পারবো কিনা, তারপরও কড়ার থেকে ঝোলটা পড়ে গিয়েছিল। আসলে এত বড় কড়াই, আর কানায় কানায় সব মানে মাংস এত বেশি ছিল যে কানায় কানায়। তো আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু পড়ে যায় কিনা এটাও তো একটা বিষয় ছিল। তাই সুন্দর মতো করে নিয়ে যাচ্ছিলাম, ওই যাইতে যাই কিন্তু এখানে পড়ে গিয়েছিল। তো এখানে রাখার পরে আবার পায়ে লাগছিল। আমার যে কাপড়টা ছিল হাতে, সেই কাপড় দিয়ে আমি আবার মুছে দিচ্ছিলাম, আর বলছিলাম যে ঢাকনাটা উঠাও, যেহেতু পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাই নিয়েছে, নেওয়ার পরে ওইখান থেকে আমরা আবার আস্তে করে নিয়ে সে জায়গাটা রেখে দেব। এখন ওই যে ঢাকনাটা উঠাই নিচ্ছে সে বলছে কি যে আমি কি উঠাতে পারবো? আমি বললাম যে হ্যাঁ তুমি পারবা, উঠায় নাও সুন্দর মতো করে। ওই যে আর ওইখান থেকে নিয়ে ইট দিয়ে সুন্দর করে 3 কোণা মতো করে দিয়েছে, যে যাতে আমরা ওইখানটাতে রাখতে পারি সুন্দর মতো, যাতে ব্যাকাটা না হয়ে ঝোল যাতে না পড়ে যায়, এজন্য আমরা সুন্দর করে রেখে দিলাম জায়গাটা। দেখেন অনেক এত কানায় কানায় হয়ে গেছে মাংস।
মাংসটা সুন্দর মতো করে রেখে দিলাম। আর এদিকে দুই ভাই বোনে খেলতেছিল। দুই ভাই বোনের খেলা দেখে আমিও তো মাঝে মাঝে একটু ওদেরকে ভিডিও নিই। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।